ফিউচার ট্রেডিং এর নাম শুনলেই মাথায় আসে বড় বড় পিএনএল, হাই রিস্ক এবং হাই রিওয়ার্ডের চিত্র। ফিউচার ট্রেডিং এমন একটা জগৎ যেখানে ছোট ক্যাপিটাল দিয়েও বড় রকমের প্রফিট করা সম্ভব। এখানে একদিকে যেমন আছে প্রফিট করার সুযোগ, অপরদিকে আছে ভয়ঙ্কর ফাঁদ। চিন্তার কোনো কারণ নেই। আজকের ভিডিওতে আমরা ফিউচার ট্রেডিং কিভাবে করতে হয়, কি কি ট্র্যাপ আছে, কোন এক্সচেঞ্জ ইউজ করবেন, এগুলো নিয়ে তো আলোচনা করবই। তার সাথে আপনাকে এমন একটা অফার দেব যাতে করে আপনি নিশ্চিন্তে ট্রেডিং চালিয়ে যেতে পারেন। এটা আপনার দেখা ফিউচার ট্রেডিং নিয়ে বেস্ট ভিডিও হতে চলেছে, তাই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে ফিউচার ট্রেডিং কিভাবে কাজ করে সেটা বুঝতে হবে, তাই আমরা ভিডিওটাকে 5টা ভাগে ভাগ করব। প্রথম ভাগে আলোচনা করব ডিফারেন্স বিটুইন স্পট এবং ফিউচার ট্রেডিং, তারপর আলোচনা করব ফিউচার কন্ট্রাক্ট মানে কি, তারপর আলোচনা করব লেভারেজ, মার্জিন, লং শর্ট এগুলো নিয়ে। তো এই সব কিছু থাকবে প্রথম পার্টে। দ্বিতীয় পার্টে আমরা আলোচনা করব ফান্ডিং রেট কি, এটা কেন গুরুত্বপূর্ণ, কি থেকে কি হয়, ট্রেডিং করতে ফান্ডিং ফিস কেন কাটে, এই সব কিছু থাকবে দ্বিতীয় পার্টে। তৃতীয় পার্টে আমরা দেখাবো কোন এক্সচেঞ্জ ইউজ করলে ভালো রেজাল্ট পাওয়া পসিবল এবং ফোন স্ক্রিনের মাধ্যমে প্রতিটা বিষয় বুঝিয়ে দেব। চতুর্থ পার্টে আপনাদের জন্য আলোচনা করব কিভাবে ম্যানিপুলেশন, স্টপ লস হান্টিং, লিকুইডেশন ক্যাসকার্ড এবং ফেক পিএনএল থেকে বাঁচবেন। সবশেষে আলোচনা করব কিভাবে সাইকোলজি কন্ট্রোল করবেন এবং ডিসিপ্লিন ট্রেডারে পরিণত হবেন। তার সাথে এটাও বলে দেব কিভাবে ট্রেডিং করলে আপনার লস হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যাবে। তো প্রথমে আপনাদের স্পট এবং ফিউচার ট্রেডিং এর মধ্যে পার্থক্য জানতে হবে। স্পট ট্রেডিং মানে আপনি যে পরিমাণ ডলার দিয়ে বাই করলেন সেই অ্যামাউন্টের কয়েন বাই হবে। আর স্পট ট্রেডিং এ শুধু উপরে গেলেই প্রফিট, মানে একদম সিম্পল কনসেপ্ট। লো প্রাইসে বাই করে হোল্ড করবেন, তারপর সময় মতো সেল করে দেবেন। কিন্তু ফিউচার ট্রেডিং এ একেবারেই ভিন্ন। এখানে আপনার মেইন ব্যালেন্সের থেকেও বেশি ব্যালেন্স দিয়ে ট্রেড ওপেন করতে পারবেন এবং এখানে বেশি প্রফিট যেমন হয়, ট্রেড এগেইনস্টে গেলে লস হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। আমি এই ভিডিও বানাচ্ছি যাতে করে মানুষ এই ফিউচার ট্রেডিং করে নিজের সর্বস্ব যেন না হারায়। আমি পুরো বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। ফিউচার ট্রেডিংয়ে আপনি মার্কেট উপরে গেলেও প্রফিট করতে পারবেন এবং মার্কেট নিচে গেলেও প্রফিট করতে পারবেন। এগুলো সবকিছু করা হয় ফিউচার কন্ট্রাক্টের মাধ্যমে। একটা এক্সাম্পল দিলে হয়তো বিষয়টা আপনি ভালোভাবে বুঝতে পারবেন। ধরুন একজন কৃষক ধান চাষ করছে, সে জানে আগামী 3 মাস পর তার ঘরে ফসল উঠবে, কিন্তু সে বাজারের দামের ওঠানামা নিয়ে খুব চিন্তিত। তাই সে একজন ব্যবসায়ীকে বলল, তুমি আমার ধান 3 মাস পরে প্রতি কেজি 25 টাকায় কিনবে। এখন কৃষক কিন্তু তার প্রাইসটা সিকিউর করে নিল। 3 মাস পর যদি ধানের প্রাইস প্রতি কেজি 20 টাকা হয় তাহলে কিন্তু কৃষকের লাভ হলো, আর যদি 30 টাকা হয় তাহলে কিন্তু ব্যবসায়ী লাভ হলো। তো কৃষককে আপনি আপনার সাথে তুলনা করুন এবং ব্যবসায়ীকে এক্সচেঞ্জের সাথে তুলনা করুন। মূলত এটাকেই বলে ফিউচার কন্ট্রাক্ট। আশা করি আপনাকে এই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। ফিউচার ট্রেডিং করতে গেলে প্রথমে আপনাকে জানতে হবে লেভারেজ মানে কি। লেভারেজ মানে হলো অ্যাডভান্টেজ, যেখানে আপনি নিজের ব্যালেন্সের চেয়েও বেশি টাকা দিয়ে ট্রেড ওপেন করতে পারবেন। এক্সাম্পল হিসেবে ধরতে পারেন আপনার কাছে $10 আছে, আপনি 10x লেভারেজ নিলে $10 দিয়ে $100 ট্রেড ওপেন করতে পারবেন। আপনি চাইলে লেভারেজ বাড়াতে বা কমাতে পারবেন। যত বেশি লেভারেজ তত বেশি রিস্ক। তারপর আপনাদের বুঝতে হবে মার্জিন কি। মার্জিন হলো সেই পরিমাণ টাকা যা আপনাকে কোনো ট্রেড ওপেন করার সময় নিজের পকেট থেকে দিতে হবে। এবং সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে লিকুইডেশন কি, এটা বুঝতে হবে। সহজ ভাষায় বলতে গেলে আপনি যে মার্জিন দিয়ে ট্রেড ওপেন করেছেন তার চেয়ে বেশি লস হলে এক্সচেঞ্জ আপনাকে জোর করে লিকুইডেট করে দেবে। কারণ হলো আপনি লেভারেজ নিয়েছেন, মানে এক্সচেঞ্জের থেকে এক্সট্রা সুবিধা ধার নিয়েছেন। তাই এক্সচেঞ্জ চায় না আপনি তাদের টাকা বেশিক্ষণ আটকে রাখেন। হয় এক্সচেঞ্জ আপনাকে এসএল হিট করে মার্কেট থেকে বের করবে, না হয় নির্ধারিত প্রাইসে লিকুইডেশন করিয়ে আপনাকে মার্কেট আউট করাবে। সোজা বাংলা ভাষায় বলতে গেলে আপনার ব্যালেন্স জিরো হয়ে যাওয়াকেই লিকুইডেশন বলে। ফিউচার ট্রেডিং এর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ক্রস এবং আইসোলেটেড বিষয়টা ভালোভাবে বুঝতে হবে। তা না হলে পুরো ব্যালেন্সটাই ঝুঁকির মধ্যে পড়তে পারে। আইসোলেটেড মানে হলো আপনি ঠিক করে দেবেন কোন ট্রেডে কি পরিমাণ ডলার রিস্ক নেবেন বা কি পরিমাণ ডলার দিয়ে আপনি ট্রেড ওপেন করবেন। ওই পরিমাণ ফান্ড দিয়ে ট্রেড ওপেন করলে অতিরিক্ত কোনো ব্যালেন্স রিস্কের মধ্যে পড়বে না। আইসোলেটেড ট্রেডিং এর সুবিধা হলো যদি আপনার ট্রেডটা ভুল যায় তাহলে পুরো ব্যালেন্সের ক্ষতি হবে না, যেটুকু দিয়ে ট্রেড নিয়েছেন ওইটুকুই লস হবে। আর অসুবিধা হলো আপনি যদি লেভারেজ বেশি নেন তাহলে লিকুইডেশন প্রাইস অনেক কাছে চলে আসবে, তাই লস হওয়ার সম্ভাবনাও বেশি। একেবারে শিওর না হয়ে কোনো ট্রেড আইসোলেটেড নেওয়া উচিত না। আপনারা চেষ্টা করবেন আইসোলেটেড ট্রেড নিলে 5 থেকে 10x এর মধ্যেই লেভারেজ সীমাবদ্ধ রাখার, তাহলে কিছুটা হলেও সেভ রাখতে পারবেন। তারপর বুঝতে হবে ক্রস কাকে বলে এবং ক্রস কিভাবে কাজ করে। ক্রস মানে হলো আপনি আপনার ফিউচার ওয়ালেটের সম্পূর্ণ অ্যাভেলেবল ব্যালেন্স ইউজ করতে পারবেন। এর একটা সুবিধা হলো আপনার নেওয়া ট্রেডে লিকুইডেশন প্রাইস ব্যাকআপ ফান্ডের জন্য অনেক দূরে চলে যাবে, মানে আপনার ব্যাকআপ ব্যালেন্স আপনার পুরো ট্রেডটাকে সাপোর্ট করবে। এর অসুবিধা হলো কোনো ট্রেড যদি প্রয়োজনের তুলনায় বেশি এগেইনস্টে চলে যায় তাহলে ব্যালেন্স জিরো হতে পারে। আপনারা ট্রাই করবেন লেভারেজ এবং মার্জিন দুটোই কন্ট্রোলে রাখার জন্য। আপনারা যদি লেভারেজ বেশি নেন তাহলে মার্জিন কম নেবেন, আর যদি মার্জিন বেশি নেন তাহলে লেভারেজ কম নেবেন। আমি রিকমেন্ড করি 100 র্যাঙ্কের উপরের কয়েনগুলোতে আইসোলেটেডে
ট্রেড করা, আর বাকি কয়েনগুলো ক্রসে স্টপ লস ইউজ করে ট্রেড করতে পারেন। আমি যদি সিগন্যাল দিই তাহলে দেখবেন রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও সবসময় 1:2 বা 1:3 থাকে না। একদম নিয়ম মেনে যদি কাজ করেন তাহলে আপনি প্রফিটেবল হতে পারবেন না, কারণ সবকিছু তারাই তৈরি করেছে। তো তাদের নিয়ম যদি আমরা ফলো করি তাহলে আর কিভাবে প্রফিট করতে পারবো আপনারাই বলেন। তো সময়ের সাথে সাথে আমাদের স্ট্র্যাটেজিকে আপগ্রেড করতে হবে, তাহলেই আমরা নিয়মিত প্রফিট করতে পারবো। সবচাইতে ইম্পর্টেন্ট টপিকের মধ্যে একটি হলো ফান্ডিং রেট এবং ফান্ডিং ফিস। এগুলো না জানলে আপনি ট্রেডিং ফিস দিতে দিতেই ফকির হয়ে যাবেন। প্রশ্ন হলো ফান্ডিং রেট কাকে বলে? স্পট এবং ফিউচার মার্কেটের মধ্যে দামের যেন খুব বেশি পার্থক্য না হয় এটা নিশ্চিত করার জন্যই সময় অন্তর অন্তর লং এবং শর্ট ট্রেডারদের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ ফি ডিস্ট্রিবিউশন করা হয়। এই ফি এক্সচেঞ্জ নিজের জন্য নেয় না, এটা ট্রেডারদের মধ্যেই ডিস্ট্রিবিউশন করা হয়। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে কে কাকে ফান্ডিং ফিস দেয়? ফান্ডিং রেট যদি পজিটিভ হয় তাহলে লং পজিশন ধরে রাখা ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করে রাখা ট্রেডারদের ফান্ডিং ফিস দেয়, আর ফান্ডিং রেট যদি নেগেটিভ হয় তাহলে শর্ট পজিশন ওপেন করা ট্রেডাররা লং পজিশন ওপেন করা ট্রেডারদের ফান্ডিং ফিস দেয়। আপনি যদি ফিউচার ট্রেড দীর্ঘদিন হোল্ড করেন তাহলে ফান্ডিং ফিস অনেক বেশি যেতে পারে। বেশিরভাগ এক্সচেঞ্জে ফান্ডিং রেট 8 ঘন্টা পর পর সেটেল হয়, মানে প্রতি 8 ঘন্টা পর পর ক্যালকুলেট হয় কে কাকে ফি দেবে। একটা এক্সাম্পল দিলে হয়তো ভালো করে বুঝতে পারবেন। ধরুন বিডিসি এর প্রাইস ফিউচারে আছে $90,500 এবং স্পটে আছে $90,000, মানে ফিউচারের দাম বেশি, তার মানে ফান্ডিং রেট হলো পজিটিভ। এখন যারা লং পজিশন নিয়েছে তারা প্রতি 8 ঘন্টা পর পর ফান্ডিং ফিস দেবে যারা শর্ট পজিশন ওপেন করেছে তাদেরকে। এই টপিকগুলো এত ডিটেলসে বলার কারণ অধিকাংশ মানুষ এগুলো না জেনেই সিগন্যাল ফলো করে ট্রেড করে, কিন্তু নলেজ গ্যাপ থাকার কারণে তারা ধরতেও পারে না কোথায় কিরকম ফি কাটছে। এখন প্রশ্ন হলো ফান্ডিং ফিস কেন গুরুত্বপূর্ণ? আপনি যদি হাই লেভারেজে লং পজিশন ধরে রাখেন এবং ফান্ডিং রেট যদি অনেক বেশি পজিটিভ থাকে তাহলে এই ফি অনেক বেশি বেড়ে যেতে পারে। এখানে অনেকেই আছে যারা ফান্ডিং ফিস পাওয়ার জন্য শর্ট পজিশন ওপেন করে। আপনারা কয়েন গ্লাস ওয়েবসাইটের মাধ্যমে প্রতিটা কয়েনের ফান্ডিং রেট চেক করতে পারবেন। এগুলো নিয়ে বিস্তারিত পরে কখনো আলোচনা করা হবে। আপনাদের এখন কোশ্চেন হতে পারে ফিউচার ট্রেডিং এর জন্য কোন এক্সচেঞ্জ ইউজ করলে ভালো হবে? প্রথমে আমি বলে দিই, বাইন্যান্সকে কখনোই আমি ফিউচার ট্রেডিং এর জন্য রেকমেন্ড করি না। বাইন্যান্স ওয়ার্ল্ডের মধ্যে 1 নাম্বার এক্সচেঞ্জ, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সেটা স্পটের জন্য, ফিউচারের জন্য না। দীর্ঘদিন বাইন্যান্সে ট্রেড করার সময় আমি নানা ধরনের সমস্যার সম্মুখীন হই। সবচাইতে বড় সমস্যা হচ্ছে ট্রেডিং ফি। তারপর আরেকটা সমস্যা হচ্ছে যেটা কখনোই মেনে নেওয়া যায় না, সেটা হলো স্টপ লস হিট না করে লিকুইডেশন প্রাইস হিট করে। এরকম আমার সাথে 2-3 বার হওয়ার পর আমি সিদ্ধান্ত নিয়েছি বাইন্যান্সে আর ফিউচার ট্রেডিং করবো না। বাইন্যান্স ছেড়ে দেওয়ার পর আমি প্রত্যেকটা এক্সচেঞ্জেই ভালো করে ট্রেড করা শুরু করি। তারপর আমি লক্ষ্য করলাম এদের মধ্যে সবচাইতে ভালো হলো ম্যাক্সি আর বিংএক্স। পার্সোনালি আমার কাছে বিংএক্স অনেক ভালো লাগে। গত 3 বছর ধরে আমি বিংএক্সে ট্রেড করছি, আর ইউটিউব ইনফ্লুয়েন্সার হওয়ার পর আমি বিংএক্স এর সাথে পার্সোনালি পার্টনারশিপেও চলে এসেছি। বিংএক্সে যদি আপনারা আমার রেফারেল অ্যাকাউন্ট করে ট্রেড করেন তাহলে আমার পক্ষ থেকে 1 মাস ফ্রি সিগন্যাল পাবেন। তাহলেই বুঝতে পারবেন আমাদের সিগন্যালের কোয়ালিটিটা কেমন হয়। আর আপনারা যদি ভালো করে ট্রেড করতে পারেন তাহলে এক্সচেঞ্জের পক্ষ থেকে $20 থেকে শুরু করে $1,000 ভাউচার দেবে। এটা আপনাকে অটোমেটিক্যালি দেওয়া হবে আপনার ট্রেডিং পারফরমেন্সের উপর। এই ভাউচার ইউজ করে আপনি অনায়াসে বিনা রিস্কে ডলার হাতে নিতে পারবেন। এছাড়াও যারা ডিসক্রিপশন বা পিন কমেন্ট থেকে বিংএক্সে আমার রেফারেলে জয়েন করবেন তাদের জন্য থাকবে ট্রেডিং এনভায়রনমেন্টের ব্যবস্থা। আপনি নিয়মিত ফিউচার ট্রেডিং করতে চাইলে আমাদের আলাদা একটা গ্রুপ আছে, সেখানে জয়েন করতে পারেন। সেখানে রেগুলার সিগন্যাল দেওয়া হয়। সেখানে কমেন্ট সেকশন অন থাকায় আপনারা প্রত্যেকটা ট্রেডের আপডেট সবার থেকে জেনে নিতে পারবেন এবং কখন কি করতে হবে সেই ডিসিশনও নিতে পারবেন। বুঝতে পারতেছেন কি রকমের একটা পরিবেশ দেওয়া হচ্ছে? এই সব কিছুর সাথে আমার দেওয়া অফার যদি আপনি অ্যাকসেপ্ট করেন তাহলে আপনি বিনা রিস্কেই ট্রেড করতে পারবেন। ট্রেডিং করার সময় আপনার কোনো ধরনের টেনশন করার প্রয়োজন নেই, কারণ আপনি যদি লিকুইডেটও হয়ে যান তাও আমরা আপনাদের সাহায্য করব। এসব বাদ দিয়ে আগে আমরা ইন্টারফেসটা বুঝে নিই যে কিভাবে আমরা বিংএক্সে ট্রেড করব। বা পিন কমেন্ট থেকে রেফারেল লিঙ্ক নিয়ে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা অবশ্যই কেওয়াইসি করে নেবেন। তো আপনারা প্রথমে চলে আসবেন ফিউচার সেকশনে। ফিউচার সেকশনে আসার পর আপনারা দেখতে পারবেন বাকি যে অপশনগুলো সব আগের এক্সচেঞ্জগুলোর মতোই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কয়েনের নাম। তো এর উপর যদি আপনারা চাপ দেন তাহলে আপনারা কোন কয়েনে ট্রেড করবেন সেটা সেটা সিলেক্ট করতে পারবেন। তো ধরেন আমি সোলানা কয়েনে ট্রেড করব। সোল লেকে সার্চ করার পর প্রথমেই সোল কয়েন চলে আসলো। এখানে লক্ষ্য রাখবেন ইউএসডিটি আর ইউএসডিসি। আপনারা ইউএসডিটিতে চাপ দেবেন। তো এখানে সব কিছু দেখতে পাচ্ছেন। তো আপনারা ক্রস নেবেন না আইসোলেট নেবেন সেটাও এখানে আছে। তো এখানে দেখেন ক্রস না আইসোলেটেড, আপনারা যেটা শিখিয়ে দিচ্ছি ওভাবে নেবেন। তারপর এখানে লেভারেজ কত কি নেবেন, লং নেবেন শর্ট নেবেন সব এখানে দেখতে পারবেন। তো আপনারা লেভারেজও ঠিকভাবে নেবেন যেটা আপনার প্রয়োজন। আমি সবসময় রেকমেন্ড করব অনেক কম লেভারেজে কাজ করার চেষ্টা করবেন, তাহলে রিস্কটা অনেক কম থাকবে। এই সব কিছু সিলেক্ট করার পর আপনারা এই অপশনে যখন চাপ দেবেন তখন দেখতে পারবেন মার্কেট আর লিমিট।
আমি সব সময় রেকমেন্ড করব আপনারা লিমিট অপশন সিলেক্ট করেই ট্রেড করবেন, মার্কেটে কখনো ট্রেড করবেন না। কারণ আপনারা যদি মার্কেট সিলেক্ট করে কোনো ট্রেডে ওপেন করেন তাহলে দেখবেন এই মার্কেট প্রাইস ব্যতীত এমনি এক জায়গায় আপনার ট্রেড ওপেন হয়ে গেছে, যেটার কোনো মানেই হয় না। তো এটা সব এক্সচেঞ্জে একই নিয়ম। সো আপনারা মার্কেট সিলেক্ট করে কখনোই কিনবেন না। যদি ওই ট্রেড মিস হয়ে যায় তো গেল, কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা মার্কেট সিলেক্ট করে কখনোই কিনবেন না। তো ধরেন আমি সোল কয়েনে একটা লং পজিশন ওপেন করব। তো সোল কয়েন যদি যাই আমি নেব ধরেন 20x লেভারেজ সিলেক্ট করলাম। তারপর আমার ব্যালেন্সের 1 থেকে 3% নিয়ে ধরেন আমি ট্রেড করব, কারণ $100 অনেক কম। এখানে যদি বেশি মার্জিন নিই তাহলে আবার অনেক সমস্যা হবে। তো আমি যদি 1 থেকে 3% নিই তাহলে এখানে দেখতে পারবেন আপনার মার্জিন কত দেখাচ্ছে। এখানে কিন্তু লিখে দিলে হবে না, এখানে অবশ্যই আপনাকে টেনে টুনে দিতে হবে। আপনি যদি টানেন নিচে লক্ষ্য করবেন যে কত ডলারের ট্রেড ওপেন হচ্ছে। তো এটা এখানে এভাবেই দেখা যায়। তার সাথে ট্রেড নেওয়ার আগেই দেখতে পারবেন আপনার লিকুইডেশন প্রাইস কততে হতে পারে। এখন আমি এই মার্জিনে যদি লং পজিশন ওপেন করি তাহলে আমার লিকুইডেশন হবে $113। আর যদি আমি শর্ট পজিশন ওপেন করি তাহলে আমার লিকুইডেশন হবে $211। তো এই সব কিছু বুঝতে পারছেন। তো এখন আমি আপনাদের সামনে দেখাবো আমার এই ব্যালেন্স দিয়ে আমি কি পরিমাণ ট্রেড করতে পারি। তো এখন ট্রেড করার জন্য আমি যদি ওপেন লংয়ে চাপ দিই তাহলে দেখেন এরকম দেখাবে যে আপনার প্রাইস কত, তারপর কত অ্যামাউন্টের ট্রেড ওপেন করতেছেন, মার্জিন কত নিচ্ছেন, লিকুইডেশন প্রাইস কোথায়, এই সব কিছু দেখার পর আমি ওকে করে দেবো। তাহলে এখানে অর্ডার লাগাই যাবে। অর্ডার লাগানোর পর কি হবে জানেন, অর্ডার লাগানোর পর এখানে যখন এই অর্ডারটা মানে মার্কেট প্রাইসে চলে যাবে, এই প্রাইসে চলে যাবে, তখন এটা অটোমেটিকলি বাই হয়ে যাবে। এখন আপনার ট্রেডটা অনেক আর্জেন্ট, মানে আপনি মার্কেট প্রাইসে কিনতে যাচ্ছেন। তো ধরেন মার্কেটে কোনো এক প্রাইসে আপনি কয়েনটা কিনে নিলেন। তো এখন আপনি এখানে লং পজিশন ওপেন করে দিলেন। তাহলে দেখেন ট্রেডটা কীভাবে পজিশন আকার ওপেন হয়ে যাবে। তো এখানে দেখেন এর পজিশন কি নিলেন, মার্জিন কত দেখাচ্ছে, রিস্ক কত পার্সেন্ট, মার্কেট প্রাইস, লিকুইডেশন প্রাইস, এই সব কিছু তো দেখা গেলই। কিন্তু এর ভিতর একটা মারাত্মক ফিচার আছে, সেটা হচ্ছে বিং এআই। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই ট্রেডের যে অ্যানালাইসিসটা দরকার, মানে এই ট্রেডে যে মানুষ স্বাভাবিক যে অ্যানালাইসিসটা করতো, এই এআই সেটাকে আপনাকে অটোমেটিক্যালি করে দেবে। বাকি এক্সচেঞ্জগুলোতে কিন্তু এর কোনো সুযোগ নেই। আপনি যে পজিশনটা নিয়েছেন এটা দেখেন কি সিম্পলভাবে সব কিছু বলে দিচ্ছে। তো এটা মারাত্মক একটা ফিচার, বুঝতে পারছেন। তো এটা আপনি পড়ে নেবেন। তারপর ধরেন এই অপশনে যদি ক্লিক করেন তাহলে আপনার কত পিএনএল দেখাবে, মানে পিএনএল কেমন কি চলছে সব কিছু দেখাবে। তো এই হচ্ছে সব কিছু। তো আপনার যদি অর্ডার লাগানো থাকে তাহলে এখানে অর্ডার লাগানো থাকবে। তারপর এই অপশনে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন কোন কোন অর্ডার লাগানো আছে, আর পজিশন হিস্টোরি এখানে দেখতে পারবেন। তারপর এখানে দেখতে পারবেন ট্রানজ্যাকশন, ট্রেড হিস্টোরি, পজিশন, সব কিছু দেখতে পারবেন। তো সব কিছু মিলিয়ে ইন্টারফেসটা অনেক ইজি। আর আপনারা যদি ঠিকঠাকভাবে ট্রেড করতে পারেন তাহলে আপনাদের ভাউচার দেবে। ভাউচার অপশনে এইখানে অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে কত ভাউচার দেয়, বুঝতে পারছেন। এখানে রেগুলার ভাউচার দিতেই থাকে আপনাদের পারফরমেন্সের উপর বেস করে। তো আপনারা অনায়াসে এক্সচেঞ্জটা ইউজ করতে পারেন। আর এক্সচেঞ্জ ইউজ করার সময় যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমি ইনশাল্লাহ সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো এইভাবেই আপনারা ফিউচার ট্রেডিং করবেন। আর বাকি যে স্টপ লস, তারপরে লিকুইডেশন প্রাইস, এগুলো সবসময় মাথায় রেখেই ট্রেড করবেন, তাহলে ইনশাল্লাহ তেমন লস হবে না। আপনি দেখতে পাচ্ছেন এখানে সামান্য পরিমাণ ট্রেড নিলাম কম মার্জিন নিয়ে, তাই ধরেন প্রফিট চলতেছে। তো আমি এটা ক্লোজ করে দেবো, যেহেতু অ্যানালাইসিস না করে ট্রেড নিয়েছি। এখানে আরেকটা বিষয় লক্ষ্য করার আছে, আমি কিন্তু $100 দিয়ে ট্রেড ওপেন করেছিলাম, কিন্তু এখানে কিন্তু সামান্য পরিমাণ ফি কেটেছে। এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, কারণ ফিউচারে ফি কাটবেই। তো ট্রেড নিলেন বের হয়ে গেলেন এরকম করা যাবে না, তাহলে আপনার কিন্তু লাভ হবে না, এটা মাথায় রাখতেই হবে। এখন আমরা আলোচনা করব সবচাইতে ইম্পর্টেন্ট টপিকগুলোকে নিয়ে। প্রথমত আপনাকে বুঝতে হবে আপনি যদি লাভ করেন তাহলে এক্সচেঞ্জের লস হচ্ছে। তাই এক্সচেঞ্জ এমন অ্যালগোরিদমে চলে যেখানে কখনোই এক্সচেঞ্জের লস হয় না। তাই আপনি কল্পনাও করতে পারবেন না কি থেকে কি হতে পারে। অনেক সময় দেখবেন আপনি যেখানে স্টপ লস দিয়েছেন সেটা টাচ করেই মার্কেট আপ বা ডাউন দিচ্ছে। সত্যি বলতে এই ফিউচার ট্রেডিং এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে রিটেল ট্রেডাররা প্রফিট করতেই না পারে। সো এখানে এমন অনেক সময় আসবে যেখানে প্রফিটের ট্রেডও লসে যাইতে পারে। আপনি যখন এখান থেকে লস করবেন তখন আপনার সামনে নানা ধরনের গ্রুপের সিগনালের পিএনএল চলে আসবে, 100%, 500%, 1000% প্রফিট। আর তখন ইজিলি আপনি তাদের ফাঁদে পা দেবেন। তারা আপনাকে কন্টিনিউয়াসলি প্রফিট পিএনএল দেখাবে আর আপনি ম্যানিপুলেট হয়ে যাবেন। একটা এক্সাম্পল দিলে হয়তো ভালোভাবে রিলেট করতে পারবেন। ধরুন কারো কাছে $1000 আছে, সে যদি $1 দিয়ে ট্রেড ওপেন করে তাহলে কিন্তু লিকুইডেশন প্রাইস প্রায় 0 দেখাবে, কোনোভাবেই সেই লিকুইডেট হবে না। ট্রেডটা যদি কিছুদিন হোল্ড করে তাহলে কিন্তু অনায়াসেই প্রফিট চলে আসবে, আর সেই পিএনএলই হবে মার্কেটিং পিএনএল। সো বি অ্যালার্ট। এখন আমি বলবো কিভাবে ট্রেড করলে লস হওয়ার চান্স অনেকটাই কমে যায়। আমি $100 দিয়ে উদাহরণ দেব যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। যদি আপনার কাছে $100 থাকে তাহলে আপনি সর্বোচ্চ 1 থেকে 3% ডলার দিয়ে একটা ট্রেড ওপেন করবেন, মানে মার্জিন থাকবে $1 থেকে $3। এখন কোশ্চেন হলো এত কম ডলার দিয়ে কেন?
উত্তর হলো আপনি ফিউচার ট্রেডিং এ লেভারেজ ইউজ করবেন। ধরুন আপনি 10x লেভারেজ ইউজ করলেন, তাহলে লাভ হওয়ার সময় তো ভালো লাগবে, কিন্তু যখন লস হবে তখন লসটাও কিন্তু বড় অ্যামাউন্টের হবে। তাই এমন একটা অ্যামাউন্ট দিয়ে ট্রেড করতে হবে যেন ট্রেডটা এগেইনস্টে গেলেও তেমন সমস্যা না হয়। কেউ কখনো ফুল ব্যালেন্স বা 10-20% দিয়ে কোনো ট্রেড ওপেন করবেন না। যদি করেন তাহলে একটা ট্রেড এগেইনস্টে গেলে পুরো পোর্টফোলিওরই 12টা বেজে যাবে। যেসব কয়েনের র্যাঙ্ক 200-র ওপরে সেখানে মার্জিন এবং লেভারেজ দুটোই কম ইউজ করবেন, কারণ ওই সব কয়েনের মার্কেট ক্যাপ কম হয়, ম্যানিপুলেশনের ঝুঁকি বেশি থাকে। আর যদি টপ 100 কয়েনের মধ্যে আপনারা ট্রেড করেন তাহলে সর্বোচ্চ 30x পর্যন্ত লেভারেজ ইউজ করতে পারবেন। এর থেকে বেশি লেভারেজ ইউজ করলে ব্যালেন্স রিস্কের মধ্যে থাকবে। আর আপনি যদি বিটকয়েন, ইথিরিয়াম সহ টপ কয়েনগুলোতে ট্রেড করেন তাহলে আপনার ব্যালেন্সের 5% ইউজ করতেই পারেন, তাও আবার 2 পার্টে বাই করার মাধ্যমে। বড় অ্যামাউন্টে ট্রেড করার সময় অবশ্যই স্টপ লস ইউজ করতেই হবে। যারা একেবারেই নতুন তাদের রেকমেন্ড করব 10x এর বেশি লেভারেজ নেবেন না। আর আপনি যদি প্রফিটে থাকেন তখন অবশ্যই বাই প্রাইজে এসএল দেবেন, না হয় প্রফিট বুক করে নেবেন, যাতে করে কোনো লস না হয়। এখানে আমি কিছু কথা বলতে চাই যেটা আমার একদম বাস্তব অভিজ্ঞতা। আমি যেহেতু কমিউনিটি ম্যানেজ করি তাই নানা প্রজাতির মানুষের সাথে প্রতিনিয়ত কাজ করতে হয়। আমি লক্ষ্য করেছি তারা আমার সিগন্যাল নিয়ে প্রফিট ঠিকই করে, কিন্তু যেই একটা ট্রেডে তারা লোভ করে নিয়ম মানে না সেই ট্রেডেই তাদের লস হয়। স্টপ লস হিট পার্ট অফ দিস গেম। তাই কেউ ট্রেড এগেইনস্টে গেলে এসএল তুলে দেবেন না। যদি স্টপ লস উঠিয়ে দেন আর বড় লস হয় তাহলে কিন্তু ব্যালেন্স মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারে। আর কখনোই লিকুইডেশন প্রাইস ধরে নেওয়ার জন্য বারবার মার্জিন অ্যাড করবেন না, এটা সবচাইতে বড় ভুল। ফিউচার ট্রেডিং থেকে তারাই প্রফিট করতে পারে যারা ডিসিপ্লিন এবং সাইকোলজিকে কন্ট্রোল করতে পারে। আপনারা কখনোই রিভেঞ্জ ট্রেডিং করবেন না। ধরুন একটা ট্রেডে লং নিয়েছেন, সেটা এসএল হিট করলো, আপনি কি করলেন, সাথে সাথেই শর্ট পজিশন ওপেন করে দিলেন। এটাই হলো রিভেঞ্জ ট্রেডিং। এটা যতদিন করতে থাকবেন ততদিন তো ট্রেডিং থেকে কখনো প্রফিট করতেই পারবেন না, উল্টো আরো লস হবে। আমি পার্সোনালি একটা ফিক্সড টার্গেট নিয়ে প্রতিদিন চলি। ধরুন আমার প্রতিদিনের টার্গেট $20 থেকে $50। তো আমার টার্গেট অ্যাচিভ হলে আমি সেই দিন আর ট্রেড করি না। যদি দিনে $20 আসে তাহলে আমি যদি মাসে 30টাও ট্রেড করি তাও $600 চলে আসবে। আমি শুধু এটা এক্সাম্পল দিলাম, আপনারা নিজেদের মতো করে টার্গেট নিয়ে চলতে পারেন। এতে করে আপনার ডিসিপ্লিনের মধ্যে চলে আসবেন, আর এটা ওভার ট্রেডিং থেকে আপনাকে বের হয়ে আসতে সাহায্য করবে। আর সবচাইতে ইম্পর্টেন্ট হলো ট্রেডিং জার্নাল তৈরি করা। আপনি কোন ট্রেড কখন নিচ্ছেন, কত লাভ করতেছেন, কত লস করতেছেন, সবকিছু লিখে রাখতে হবে। কেন লস হচ্ছে সেটাও লিখে রাখবেন। এই সবগুলো লসের কারণ যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন এবং সেগুলো সলভ করতে পারেন তাহলে এখান থেকে মারাত্মক টাকা ছাপাইতে পারবেন। আপনার টাকার কোনো অভাবই হবে না। ক্রিপ্টোতে 100% বলতে কিছুই নেই। আপনারা যদি স্ক্যাম থেকে বাঁচতে চান তাহলে আমাদের কমিউনিটিতে জয়েন হতে পারেন। আপনারা কিছুদিন আমাদের সিগন্যাল ফলো করে দেখতে পারেন। যদি ভালো লাগে তাহলে থাকবেন, যদি ভালো না লাগে তাহলে আপনারা নিজেদের মতো করে নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার তো করবেনই। আর যদি আমি সাবস্ক্রাইব ডিজার্ভ করি তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন।